প্রবলেমটা কিন্তু সারা দেশে হয়নি, জি, স্পেসিফিক কিছু জায়গায় হয়েছে প্রবলেমটা। কিন্তু এই কারণে সারা দেশের পরীক্ষা বন্ধ করে দিলে অন্যরা কিন্তু ভিকটিম হয়ে যাবে। তো যেখানে প্রবলেমটা হয়েছে সেখানকার জন্য আন্দোলনটা যৌক্তিক, আর যেখানে ঢাকায় যে আন্দোলনটা হয়েছে এটা যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। তবে আন্দোলনের ভাষাটাও তো একটু চেঞ্জ ছিল। যেমন ছাত্ররা ওদের প্রবলেম হলে ওরা আন্দোলন করবে, কথা বলবে, ভাষা প্রয়োগ করবে, কিন্তু যখন নাকি সে ভাষাটা পুলিশের উপর আক্রমণ হয়ে যায়, ভাঙচুর বা একটা গাড়ির উপর, একটা গাড়ি তো বোবা জিনিস, কথা বলতে পারে না, ওর উপরে যখন ভাঙ্গা হয় তখন এটা তো আর আন্দোলন থাকলো না, এটা তো সহিংসতা হয়ে গেল। তাই যৌক্তিকতাটার ক্ষেত্রে যেখানে প্রবলেমটা হয়েছে সেখানে যৌক্তিক, সেখানকার ব্যাপারে আমরা দুঃখিত, এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং ওরা তো আমাদেরই সন্তান। না, নিশ্চয়ই নিশ্চয়ই, ওরা এই দেশেরই সন্তান। আপনি এই শোতে অন্তত দুবার দুঃখ প্রকাশ করেছেন, আপনাকে ধন্যবাদ। এর জন্য ওদেরকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের, সে যে দলেরই হোক। একটি ছাত্র যে দলেরই হোক, যে সংগঠনের হোক, তাকে সঠিকভাবে লেখাপড়া করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব কিন্তু এই সরকারের, আমাদের সকলের। এবং সেখানে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং তাদেরকে একদম সংক্ষেপে যদি 10-20 সেকেন্ডে যদি কিছু বলতে চান। আমি শুধু বলতে চাই যে আমরা পুরো ব্যাপারটার মধ্যে তো আমাদের এটা এমন একটা বিষয়, যে বিষয়ে আমরা দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণের বাইরে যে আমাদের ছাত্র তরুণদের ভবিষ্যৎ, শিক্ষার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, গোটা একটা প্রজন্মকে গড়ে তোলার ভবিষ্যৎ, এটা কেন্দ্রে রেখে যদি চিন্তা করি, সংকটের সমাধানটা সহজ হবে।